নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। তোমরা যারা নতুন আছো আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে, তোমাদের উদ্দেশ্যে আর কি আমি একটা কথা বলতে চাই যে তোমরা যদি আরআরবি, এএলপি এবং টেকনিশিয়ানের যে রিজনিং সাবজেক্টটা আছে, এই সাবজেক্টের জন্য যদি তোমরা পড়তে চাও এই চ্যানেল থেকে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই পড়তে পারো। কারণ এই চ্যানেল থেকে যদি তোমরা এই রিজনিং সাবজেক্টটা যদি পড়ো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই 25 পাবে। ওকে, আমাদের যে সিবিটি 1 এবং সিবিটি 2তে যে আমাদের এক্সাম হবে, দুটো এক্সাম। প্রথমে সিবিটি 1, তো সিবিটি 1-এ যে রিজনিংয়ে 25 নম্বর থাকে, সেখানে 25 যদি তোমরা 25 পেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই এই চ্যানেলের সঙ্গে কিন্তু থাকতে পারো। এবং সিবিটি 2তেও কিন্তু সেম 25 নম্বর থাকে, তো 25 কিন্তু 25 পেয়ে যাবে যদি এই চ্যানেল থেকে পড়ে থাকো। শুধু পড়লে হবে না, যেই প্যাটার্নগুলো বলছি সেই প্যাটার্নগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, এবং যেভাবে আর কি আমরা পড়তে বলেছি সেইভাবে যদি তুমি পড়ো বাড়িতে, তাহলে কিন্তু অবশ্যই তুমি 25 পাবে, নচেত কিন্তু তুমি পাবে না। ওকে, ডিরেক্টলি আমি বলছি, নচেত তুমি পাবে না বলাটা ঠিক না, তারপরে বলছি, কারণ এটা আমরা কোনো একাডেমিক পড়াশোনা করছি না। ওকে, এটা আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা। এখানে তোমার যে ছোট আছে সেও তোমার সঙ্গে আর কি, তার যদি বয়স 18 বছর হয়ে থাকে, সেও তোমার সঙ্গে পরীক্ষা দেবে। আবার তোমার থেকে যে বড় আছে সেও তোমার সঙ্গে পরীক্ষা দেবে, এবং তোমার যে সমবয়সী আছে সেও তোমার সঙ্গে পরীক্ষা দেবে। ওকে, তো তার জন্য এখানে ওই কি বলবো, ওই একাডেমিক ইয়ারের মতো যদি করো তাহলে কিন্তু হবে না। এখানে নিজেকে পড়তে হবে। ওকে, এখানে নিজেকে পড়তে হবে। নিজে যদি পড়ো ভালো করে মন দিয়ে, তাহলে কিন্তু অবশ্যই পাবে। শুধু রিজনিং নয়, বাদ বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলোতেও কিন্তু তোমাকে পড়তে হবে, কিন্তু এখান থেকে তুমি রিজনিংটা পেয়ে যাচ্ছ। ওকে, এবং বাদ বাকি সাবজেক্টগুলো একটু পড়ে নাও। অনেক চ্যানেল আছে ফ্রি অফ কস্টে, যদি তোমার ক্ষমতা না থাকে কেনার, তুমি ফ্রি অফ কস্টে পড়ো, অনেক চ্যানেল আছে, সেই সকল চ্যানেল থেকে পড়ো। ওকে, আর ক্লাসগুলো আরেকটা কথা বলে দিচ্ছি, ক্লাসগুলো একদম ধীরে ধীরে কিন্তু হবে। এখন যেহেতু আমরা শিখছি, আমরা আগে আমাদের যে পুরো সিলেবাস আছে সেটা আমরা কমপ্লিট করব একদম ধীরে ধীরে পড়ে। ওকে, একদম বুঝে শুনে। যারা জানো তাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের কোনো দরকার নেই এই ক্লাসগুলো করার। যারা জানো, যারা একদমই জানে না তাদের জন্য এই ক্লাসগুলো। একদম বেসিক থেকে পুরোটা আমরা জানবো। প্রথমে কিভাবে হয় পুরো আর কি, আমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাসটা আগে আমরা কমপ্লিট করব, তারপরে আমরা শুরু করব কিন্তু আমাদের যে মক টেস্ট, সেই মক টেস্ট। ওকে, প্রথমে আমি কোশ্চেনগুলো দিয়ে দেবো, সেই কোশ্চেনগুলো তোমাদেরকে অ্যান্সার বলতে হবে। সবার প্রথমে তোমাদেরকে কমেন্ট করে বলতে হবে, তারপরে কিন্তু আমি অ্যান্সারগুলো বলে দেবো। ওকে, এইভাবে আমাদের মক টেস্ট চলবে, এবং মক টেস্টগুলো চলবে তখন আমাদের বন্দে ভারত এক্সপ্রেসের মতো। ওকে, তখন কিন্তু আর আমরা ধীরে ধীরে কিন্তু এগোবো না, কারণ আমাদেরকে কি করতে হবে, কম সময়ের মধ্যে আমাদেরকে বেশি কোশ্চেন করার টার্গেটটা কিন্তু আমাদেরকে করতে হবে। ওকে, তো সেইভাবে কিন্তু আমাদেরকে পড়তে হবে। আশা করি বোঝাতে পেরেছি। ওকে, তো ক্লাসগুলো একদম আস্তে আস্তে হবে, বলতে ধীরে ধীরে হবে। ধীরে ধীরে বলতে আমার যে বলার আর কি স্পিড, সেটা একটু ধীরে হবে, এবং যাতে সবাই আর কি বুঝতে পারে সেইভাবে। নয়তো আমি যা স্পিডে বলছি, যে স্পিডে এতদিন বলেছি, অনেক ক্লাসে বেশি স্পিডে বলেছি, তার থেকেও অনেক আরও বেশি স্পিডে বলতে পারি, বাট সেইভাবে স্পিডে বললে যারা এখন বেসিক থেকে, যেহেতু এখানে শিখছি আমরা জিরো টু হিরো, যেটা দেখতেই পাচ্ছ, তো সেইভাবে কিন্তু আমরা প্রথমে আগে শিখবো জিরো থেকে, যেহেতু শিখছি, তারপরে কিন্তু আমরা যাব হিরো হতে। ওকে, আগেই যদি হিরো হতে যাই তাহলে তো আর হতে পারবো না, না, প্রথমে শিখতে হবে আগে, তারপরে। যাই হোক, তো চলো আমাদের যে মেইন আর কি ক্লাসের যে আর কি কী বলবো, ক্লাসের শুরু আর কি, সেটা আমরা শুরু করি। ওকে, ক্লাসটা আমরা আমাদের আর কি শুরু করি, মেইন টপিকে আমরা ঢুকে যাই। দেখো, তো আমরা কি করব, নাম্বার অ্যানালজির আজকে 5 নাম্বার কিন্তু ক্লাস করতে যাচ্ছি রিজনিংয়ের। ওকে, তো দেখো প্রথম কোশ্চেনটা তোমাদের সামনে কিন্তু আসতেছে, দেখো কি আছে। ওকে,
দেখো 21 নম্বর কোশ্চেন, 4:9 আছে, ডবল ইস টু দিয়ে আছে, 25 কত হবে? এবার তোমরা অনেকেই বলবে যে এর যে অ্যান্সার 36 হবে। আবার অনেকেই বলছো যে অনেকের মনে হয়তো ঘুরছে যে এটার অ্যান্সার 49 হবে। আবার অনেকেই হয়তো ভাবছো 51ই হবে। এক একজনের মনে হয়তো এক এক রকম ঘুরছে, বা তোমাদের আর কি যে অ্যান্সারটা আসছে আমি অ্যান্সারটা করার আগেই তোমরা কমেন্ট করে তোমাদের অ্যান্সারটা জানিয়ে দাও। আর অবশ্যই বলে দিচ্ছি, অ্যান্সারটা যেটা করবে ওটা কিন্তু ডিলিট করবে না। যখন আর কি দেখবে যে অ্যান্সার এটা হবে, দেখার পরে কিন্তু ডিলিট করবে না, একদম ন্যায্যভাবে কিন্তু দিবে। ওকে, ন্যায্যভাবে কিন্তু দিবে, বারবার বলছি। তো দেখো, এটা অনেকেই অনেক রকম ভাববে এবং অনেকেই অনেক রকম প্যাটার্ন দিয়ে করবে। তবে তোমরা যে প্যাটার্নগুলো দিয়ে আর কি করবে, সেই প্রত্যেকটা প্যাটার্নই কিন্তু সঠিক প্যাটার্ন, বাট অ্যান্সারটা কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। ওকে, যখন তুমি এক্সামে এইরকম কোয়েশ্চেন দেখবে এবং তুমি আর কি যে লজিকে আর কি নিয়ে গেছো, সেই লজিক দিয়ে যদি তুমি এই কোয়েশ্চেনটার যদি অ্যান্সার যদি তুমি 36 করো বা 51 যদি করো, তাহলে কিন্তু তোমার অ্যান্সার কিন্তু ভুল। এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে বলছি। ওকে, কেন ভুল সে সম্পর্কে আমরা জানবো। ওকে, তো 36 কীভাবে হচ্ছে ভাই অ্যান্সার, সেটা আগে দেখিয়ে দিচ্ছি যারা জানো না তাদের জন্য। দেখো, এগুলো হচ্ছে মজার আর কি, এগুলো রিজনিং হচ্ছে এমন একটা সাবজেক্ট না, এটা মজার, এটা পড়তে খুবই ভালো লাগে। ওকে, তো দেখো, যদিও আমি অনেক দিন থেকে পড়ি না রিজনিং, বাট রিজনিং প্রায় আজ থেকে 2 বছর আগে পড়েছি, 1.5 বছর আগে। তো একটু প্রিপারেশন নিতে হচ্ছে আমাকেও, যেহেতু শুরু করেছি। তো দেখো, এই যে 4 আছে, এটা 4টার আমি এখানে কি করতে পারি, এখানে যদি আমি 2-এর যদি ভাই স্কোয়ার করি, তাহলে দেখো তো 4 হচ্ছে। ওকে, আবার এখানে যদি আমি 3-র যদি স্কোয়ার করি, তাহলে দেখো 9 হচ্ছে। সেম এখানে যদি আমি 5-এর যদি স্কোয়ার করি, তাহলে 25 হচ্ছে। তো এখানে কত হবে, 6-এর স্কোয়ার করতে হবে, কারণ এখানে 2 হয়েছে, 2-এর পরে 3 হয়েছে। তো সেমভাবে এখানে 5-এর পরে তো 6ই হবে। তো 6-এর স্কোয়ার করলে কত হয়, 36 হয়। তো তোমার লজিক অনুযায়ী তোমার এখানকার অ্যান্সার 36 হওয়ার কথা, বাট আমাদেরকে এই যে অ্যান্সারটা আছে, এই অ্যান্সারটা আমাদের ভুল। লজিক ঠিক আছে, কিন্তু অ্যান্সারটা ভুল। বুঝতে পারলাম, এটা একটা হলো। আরেকটা কি, 51 যারা ভেবেছো কীভাবে হলো সেটা আমি বলে দিচ্ছি, যারা জানো না। দেখো, অনেকে হয়তো ভেবেছো যে এই 4 আছে, এই 4-এর সঙ্গে ইন্টু 2 করবো, ইন্টু কত করব, ইন্টু 2 প্লাস 1 যদি করি, তাহলে আমার 9 হয়ে যাচ্ছে। ওকে, 4 দুগুণি 8 প্লাস 1 9। সেমভাবে এখানেও আমি 25-এর সঙ্গে ইন্টু 2 করবো, 25 দুগুণি 50 প্লাস 1 করবো, ইকুয়াল টু 51 হচ্ছে। সি নাম্বার, এই প্যাটার্ন অনুযায়ী আমার সি নাম্বার অপশানটা সঠিক, 51। বাট এটাও আমাদের ভুল। এটা তো আমি 3টা অপশানের কথা এখানে বললাম। ওকে, 3টা অপশান এখানে যদি সেম থাকে, বাট অনেক সময় আমাদের এরকমও হতে পারে যে আমাদের 4টা যে অপশান আছে, 4টা অপশানই আমাদের সঠিক দেওয়া থাকতে পারে। 4টা অপশানে সঠিক বলতে কীরকম, এই যে ডি নাম্বার অপশানটা এখানে 125 আছে, এখানে যদি 125 না থেকে এখানে যদি 26 যদি থাকতো, 5-এর জায়গায় যদি 6 থাকতো, তাহলে কীরকম হতো দেখো, যদি 126 থাকতো, তাহলে এখানে হতো, আমি এই যে 2 আছে, 2-এর যদি আমি স্কোয়ার করি তাহলে 4 হচ্ছে। আবার 2-এর যদি আমি কিউব যদি করি, তাহলে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8 প্লাস যদি 1 করি তাহলে 9 হচ্ছে। তারপর আবার এই 5-এর যদি আমি স্কোয়ার যদি করি, তাহলে দেখো তো 25 হচ্ছে। আবার 5-এর তাহলে কি করতে হবে, কিউব করতে হবে, প্লাস 1 করতে হবে, যেহেতু এখানে করেছি তাই এখানেও করতে হবে। তো কত হচ্ছে, 5 5 25, 5 25 125 প্লাস 1 126। তো সেই অনুযায়ী দেখতে গেলে আমার ডি নাম্বার অপশানটা সঠিক, যদি এখানে 126 থাকতো। ওকে, যদিও এখানে 125 লিখেছি, বাট এখানে যদি 126 থাকতো তাহলে কি হতো, তাহলে তো আমাদের 4টা অপশনই সঠিক হচ্ছে। ওকে, ভালো করে শোনো, যাদের মন আছে তারা ভালো করে ক্লাসগুলো করো, তাহলে অনেক কিছু শিখতে পারবে। ওকে, এখন থেকে যে ক্লাসগুলো হচ্ছে বা হবে, অনেক কিছু শিখতে পারবে। জাস্ট কিছুদিন আগে আমার মানে একটু বাইরে ছিলাম রিজনিংয়ের থেকে, তার জন্য আমি কিন্তু ভালো করে ক্লাসগুলো নিতে পারিনি, বা তোমাদেরকে ভালো করে হয়তো বুঝিয়েও দিতে পারিনি। বাট তারপরে অনেকে যা বুঝেছো তাতে আমার অনেকটাই ভালো লেগেছে। বাট এখন কিন্তু যারা ক্লাসগুলো করতে যাচ্ছ, অবশ্যই তোমাদের অবশ্যই কিন্তু অনেক কিন্তু ভালো লাগবে, আশা রাখি আমি। ওকে, আর ক্লাসগুলো একটু ফ্রেন্ডলি হবে। ওকে, একটু ফ্রেন্ডলি হবে, মানে
হাসি মজাক দিয়েই হবে, ওকে? সবসময় জাস্ট সিরিয়াসভাবে করলে হয় না। দেখো, আশা করি আমি ঠিক বলেছি, ওকে? তো আমার তো প্রত্যেকটা যে অ্যান্সার আছে প্রত্যেকটা অ্যান্সারই আমার সঠিক হচ্ছে, ওকে? এই যে অপশানটার ক্ষেত্রে, এই 21 নম্বর কোশ্চেনটার ক্ষেত্রে, তাহলে আমার অ্যান্সার কোনটা সঠিক হবে সেটা তো আমাকে বের করতে হবে। তো দেখো, আমার অ্যান্সার কিন্তু এখানকার সঠিক হবে 49। এবার বলবে কি করে অপশন বি সঠিক? হোয়াই, কেন? তো প্রশ্নটার অ্যান্সার হচ্ছে গিয়ে, এই যে নাম্বার অ্যানালজি আমাদের যে টপিকটা আছে, এটা করার জন্য আমাদেরকে এই ধরনের যদি কোশ্চেন থাকে, তাহলে আমাদেরকে সবার প্রথমে কিছু আর কি আমাদের একটা লিস্ট আছে, প্রিয়োরিটি লিস্ট, ওকে, বা প্রায়োরিটি লিস্ট, ওকে? প্রিয়োরিটি আমি বলছি, আমি ইংলিশে বহুত ভালো স্টুডেন্ট আছি তার জন্য, ওকে? আমি মানে এতটাই ভালো স্টুডেন্ট ইংলিশের কথা বলছি, ইংলিশ রিজনিং প্রত্যেক মানে সবার একটার প্রতি ইন্টারেস্ট থাকে, ওকে? পড়ার প্রতি আগ্রহ থাকে। তো আমার সেই অনুযায়ী ভাই, আমার ইংলিশের প্রতি কোনো এনার্জি নেই। আমি ইংলিশ যতটুকু শিখেছি ছোটোবেলায়, ওইটুকু ভাই আস্তে আস্তে ভুলছি আর কি। তো ভাবতেই পারছো কীরকম হাল হতে পারে আমার ইংলিশে। যাই হোক, প্রিয়োরিটি লিস্টটা কিন্তু আমাদেরকে কি করতে হবে, সর্বপ্রথম দেখতে হবে, সেই লিস্ট অনুযায়ী আমাদেরকে চলতে হবে, ওকে? যেমন আমরা সূত্র ধরে ধরে যাই, সেইভাবে কিন্তু কিছু কিছু কোশ্চেনের ক্ষেত্রে বা নাম্বার অ্যানালিসিসের ক্ষেত্রে আমরা বলতে পারি সেই লিস্ট অনুযায়ী কিন্তু চলতে হবে। তো সেই লিস্ট অনুযায়ী কি হবে, প্রথমে আমাদেরকে দেখতে হবে প্রাইম নাম্বার। প্রথমে যখন এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটার ক্ষেত্রে আমাকে সর্বপ্রথম কি দেখতে হবে, প্রাইম নাম্বার। প্রথমে দেখতে হবে প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার বলতে আমরা যে লজিকটা ব্যবহার করছি, সেই লজিকটা আমার কি প্রাইম নাম্বার দিয়ে যাচ্ছে, সেটা প্রথমে আমাকে চেক করতে হবে। এটা হয়ে গেল আমার 1 নাম্বার, ওকে, চেক। তারপরে দেখতে হবে 2 নাম্বার চেক। যদি প্রাইম নাম্বার দিয়ে না হয়ে থাকে আমার লজিকটা, তারপরে আমাকে চেক করতে হবে স্কোয়ার দিয়ে। কি দিয়ে? স্কোয়ার দিয়ে। আমি লিখছি না, ওকে, জাস্ট এস দিয়ে রাখলাম। স্কোয়ার দিয়ে চেক করতে হবে। স্কোয়ারের পরে কি দিয়ে চেক করতে হবে আমাকে? কিউব দিয়ে চেক করতে হবে, ওকে? কিউব দিয়ে। কিউব বলতে জানো তো, যেমন 2 এর কিউব, 4 এর কিউব, এরকম কিউব দিয়ে আমাকে চেক করতে হবে, ওকে? তারপরে কিউব দিয়েও যদি আমার অ্যান্সারটা, আমার লজিকটা, যে লজিকটা আর কি আমি কিউবের ব্যবহার করছি, সেটা দিয়ে যদি আমার অপশন না মিলে, তাহলে তারপরে আমাকে কোন প্রিয়োরিটি লিস্টটার কোনটা দিয়ে আমাকে করতে হবে, তারপরে সিরিয়ালি যেটা যাচ্ছে 3-এর পরে কি হয়, 4 নাম্বার যাচ্ছে। 4 নাম্বারে কোনটা দেখতে হবে? 4 নাম্বারে দেখতে হবে আমাকে মাল্টিপ্লিকেশন বা ডিভিশন করতে হবে, ওকে? মাল্টিপ্লিকেশন বা ডিভিশন করতে হবে। সেটা করে যদি হয় তাহলে তো ঠিক আছে। যদি সেটা করেও না হয়, তাহলে 5 নাম্বারে আমাকে করতে হবে কি, অ্যাডিশন বা সাবস্ট্রাকশন। আশা করি বোঝাতে পেরেছি। প্রথমে হচ্ছে প্রাইম নাম্বার দেখতে হবে, তারপরে স্কোয়ার, তারপরে কিউব, তারপরে মাল্টিপ্লিকেশন বা ডিভিশন, তারপরে অ্যাডিশন বা সাবস্ট্রাকশন। ওকে, বোঝাতে পেরেছি তো? এইভাবে কিন্তু আমাদেরকে চলতে হবে এবং এইভাবে কিন্তু করতে হবে, তাহলেই আমাদের অ্যান্সার কিন্তু সঠিক আসবে এবং এক্সামিনার আমাদের নাম্বার কাটতে পারবে না, ওকে? এতদিন ধরে আমরা ক্লাস করছি, হয়তো তোমাদেরকে এই টপিকটা বলিনি, বাট আজকে আমি বললাম, ওকে? এবং যারা ক্লাসগুলো কন্টিনিউ করবে তারা অনেক কিছু শিখবে। তোমরা যে কোনো আর কি টিচারের কাছে পড়ো না কেন, অনেক কিছু শিখবে, কিন্তু আস্তে আস্তে, ওই একদিন গেলে বাস আমি সব কিছু শিখে আসবো, এটা সম্ভব নয় ভাই, ওকে? ধীরে ধীরে শিখবো, যেহেতু আমাদের হাতে সময় এখনও আছে, ওকে? তো দেখো, এখন তাহলে আমরা কি দেখব, তাহলে এই কোশ্চেনটার ক্ষেত্রে এখন আমরা দেখব, প্রথমে আমাদেরকে কি দেখতে হবে, যে আমাদের প্রায়োরিটি লিস্টে অনুযায়ী প্রাইম নাম্বার দেখতে হবে। তো প্রথমে এটা আমরা কি দেখব, প্রাইম নাম্বার দিয়ে দেখব। তো কি হয় এখানে দেখি, 2 এর স্কোয়ার যদি করি 4 হচ্ছে, তারপরে এখানে আবার 3 এর স্কোয়ার যদি করি তাহলে 9 হচ্ছে, এখানে 5 এর যদি স্কোয়ার করি তাহলে 25 হচ্ছে। এখন তাহলে আমাকে কি দেখতে হবে লজিকটার মধ্যে, আমি কি বলেছি, লজিকটার মধ্যে তোমাকে দেখতে হবে,
নাকি আমি তোমাকে সিরিজটার মধ্যে মধ্যে দেখতে বলেছি। লজিকটার মধ্যে দেখতে হবে সেই সকল জিনিস, যে প্রাইম নাম্বার, তারপরে স্কোয়ার, তারপর কিউব, তারপর মাল্টিপ্লিকেশন বা ডিভিশন, তারপরে অ্যাডিশন, তারপরে সাবস্ট্রাকশন, এগুলো দেখতে বলেছি। কোনটার মধ্যে? এই যে লজিকটা নিচে লিখেছি এটার মধ্যে আমাদেরকে দেখতে হবে। ওকে, তো এটার মধ্যে দেখব। তো আমরা 2, 3, 5 এগুলো প্রত্যেকটাই কি দেখছি? প্রাইম নাম্বার দেখছি। কি দেখছি ভাই? প্রাইম নাম্বার দেখছি। তো যেহেতু 2ও প্রাইম নাম্বার, 3ও প্রাইম নাম্বার, 5ও প্রাইম নাম্বার, তো 5-এর পরের প্রাইম নাম্বার ভাই কোনটা? প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা 5-এর পরের মৌলিক সংখ্যা কোনটি ভাই? 6 কি মৌলিক সংখ্যা? নো। তাহলে কোনটা মৌলিক সংখ্যা? মৌলিক সংখ্যা হচ্ছে কি আমাদের 7। তো 7-এর স্কোয়ার করে দেবো। কেন স্কোয়ার করলাম? যেহেতু প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের স্কোয়ার আছে, তাই এখানেও আমরা কি করে দেবো? স্কোয়ার করে দেবো। ওকে, মৌলিক সংখ্যাটাকে নিয়ে নিলাম। এখানেও মৌলিক সংখ্যা, প্রত্যেকটাই মৌলিক সংখ্যা, তাই এখানেও আমি মৌলিক সংখ্যা আমাকে বসাতেই হবে। আমার প্রিয়োরিটি লিস্ট অনুযায়ী আমাকে এখানেও মৌলিক সংখ্যাই বসাতে হবে। প্রথমে যেহেতু মৌলিক সংখ্যা আমাদেরকে দেখতে হবে, তাই প্রথমে মৌলিক সংখ্যাগুলো দেখলাম এবং যেটা আর কি চেক করলাম, এখানে দেখলাম যে আমার মৌলিক সংখ্যাটা দিয়ে হচ্ছে, তাই এখানে আমি মৌলিক সংখ্যাটাকেই বসালাম। 7-এর স্কোয়ার। তো 7-এর স্কোয়ার করলে কত হয় ভাই? অবশ্যই অপশন বি হবে 49। 7 7 49 হয়। তো সুতরাং এই কোশ্চেনটার যে অ্যান্সার সেটা হবে গিয়ে 49। এই 36 যে করবে ভুল, অপশন সি করবে 51 ভুল। এখানে 125-এর জায়গায় যদি 126 যদি দিয়ে দেয় এক্সামিনার, তারপরে যদি তুমি এই অ্যান্সারটা যদি করো তাহলেও ভুল। সঠিক অ্যান্সার কোনটা আমাদের? এই 49 অপশন বি। এই কোশ্চেনটার ক্ষেত্রে যদি এইভাবে যদি কোশ্চেন থাকে, তাহলে কি বললাম? আমাদের প্রায়োরিটি লিস্টের মধ্যে আমাদেরকে যেগুলো বললাম পরপরভাবে সেইভাবেই কিন্তু আমাদেরকে যেতে হবে, লজিকগুলোকে ফলো করবে, মানে দেখতে হবে, চেক করতে হবে, এবং সেই অনুযায়ী যদি আমরা যাই তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা সঠিক হবে। ওকে, প্রথমে প্রাইম নাম্বার দিয়ে দেখব, যদি মিলে যায় তাহলে তো হয়ে গেল। যদি না মিলে তাহলে আমরা স্কোয়ার দিয়ে দেখব, স্কোয়ার দিয়েও যদি না মিলে তাহলে কিউব দিয়েও যদি না মিলে তাহলে মাল্টিপ্লিকেশন বা ডিভিশন দিয়ে, আর সেটা দিয়েও যদি না মিলে তাহলে অ্যাডিশন বা সাবস্ট্রাকশন করব। ওকে, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবেই। ওকে, এটা হয়ে গেল আমাদের 21 নম্বর কোশ্চেন। আশা করি তোমাদেরকে ভালো করে আমি বোঝাতে পেরেছি। যারা ক্লাসগুলো করছো অবশ্যই তোমরা বুঝতে পারবে। ওকে, তো এটা 21 নম্বর কোশ্চেন হলো। 22 নম্বর কোশ্চেনটা দেখো। এবার একটু তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি বলতে কি আস্তে আস্তে বলবো, বাট যতটা সময় লাগলো প্রথম কোশ্চেনটার ক্ষেত্রে তার থেকে কম লাগবে। ওকে, 22 নম্বরটা দেখো কিভাবে হয়েছে। 22 নম্বরটা এখানে দেখো 5-এর যদি আমি স্কোয়ার যদি করি 25 হচ্ছে, 6-এর যদি স্কোয়ার যদি করি তাহলে 36 হচ্ছে। আমি এখানে এই যে টাইপিং দেখো, টাইপিংয়ে ঠিকই আছে সরি। এখানে 6-এর স্কোয়ার প্লাস যদি 1 যদি করি তাহলে 37 হচ্ছে। সেম এখানে যদি আমি 7-এর যদি স্কোয়ার করি তাহলে 49 হচ্ছে। আবার এখানে যদি আমি 7-এর তাহলে কি করতে হবে? 7-এর স্কোয়ার প্লাস 1 করতে হবে। যেহেতু এখানে 6 স্কোয়ার প্লাস 1 করেছি, তাই এখানেও করতে হবে আমাকে প্লাস 1 করতে হবে, কিন্তু এখানে 8-এর স্কোয়ার হবে প্লাস 1 হবে। কেন? কারণ 5-এর পরে এখানে 6 নিয়েছি, তো সেম এখানে 7-এর স্কোয়ার করেছি, তারপরে আমাকে 8 নিতে হবে, তাই এখানে 8 নিয়ে নিলাম। এবার আর তারপরে এখানে যেহেতু স্কোয়ার আছে, এখানেও স্কোয়ার আছে, এখানেও স্কোয়ার আছে, তাই আমি এখানেও স্কোয়ার নিয়ে নিলাম। এবং এখানে 6-এর স্কোয়ারের পরে প্লাস 1 হয়েছে, তাই এখানেও আমি প্লাস 1 নিয়ে নিলাম। এখন আমি যোগ করব, তাহলে আমার অ্যান্সারটা চলে আসবে। তো এটি 8-এর স্কোয়ার আছে মানে কত হয়? 64 হয়। আর 8 64 তো হয় না, 64 প্লাস 1 করলে কত হয়? 65 হয়, 65। তো 65 আমাদের অপশানের কোথায় আছে? অপশান সিতে কিন্তু আমাদের 65 দেওয়া আছে। ওকে, তো আমাদের অ্যান্সার কিন্তু এটাই সঠিক। ক্লাস কীরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে, তোমাদের ওপর কিন্তু নির্ভর করছে ক্লাস তোমরা কিভাবে চাও, তোমরা বলবে, তোমাদের ওপর ডিপেন্ড করে সেইভাবেই কিন্তু ক্লাস হবে। ওকে, তোমরা যেইভাবে চালাবে সেইভাবেই আমি চলবো। ওকে, ভাবতে পারো রোবট, তোমরা যেইভাবে চালাবে সেইভাবেই। ওকে, মজাক করছি। ওকে, মজাক করে করে ক্লাসগুলো করতে হবে, বাট সিরিয়াসলি আমাদেরকে পড়তে হবে। ওকে,
বাট মজাটাও কিন্তু দরকার। 23 নম্বর কোশ্চেনটা দেখো কি হবে। 23 নম্বর কোশ্চেনটা দেখো, এখানে 5 তো 5ই থাকলো, 5-এর তো আবার স্কোয়ার কেন করতে যাব, তাহলে তো 25 হয়ে যাবে। 5-এর পাওয়ার ধরে নাও এখানে 1 আছে, ওকে। 5-এর পাওয়ার কত, 1 লিখলেও হয়, না লিখলেও হয়। 5-এর পাওয়ার 1। তারপরে এখানে 6-এর পাওয়ার কত আছে ভাই, স্কোয়ার আছে, তার জন্য তো 6 6 36 হচ্ছে নাকি, ঠিক বললাম তো। 6-এর স্কোয়ার করলেই তো 36 হবে, তো 36 হলো। তারপর দেখো এখানে আবার কি আছে, 6-এর পাওয়ার 1 আছে, তার মানে তারপরে কি হবে, 7-এর স্কোয়ার হবে। কেন 7-এর স্কোয়ার হলো, কারণ এখানে 5 আছে, 5-এর পরে এখানে 6 হয়েছে, এক ঘর বেশি হয়েছে, তার মানে এখানে 6 আছে, তার মানে 6-এর পরে এক ঘর বেশি যোগ করতে হবে, তো যোগ করলে 6-এর সঙ্গে 1 যোগ করলে 7 হয়, তাই এখানে 7 বসিয়ে নিলাম। এবার পাওয়ারগুলো দেখো, এখানে 1 আছে, এখানে 2 আছে, এখানে 1 আছে, এখানে 2 আছে, তার মানে এখানে 1 আছে, তার মানে এখানে আমাকে 2 বসাতেই হচ্ছে, তাই এখানে আমি 2 বসিয়ে দিলাম, ওকে। পাওয়ার, ওকে, পাওয়ারে 2 বসিয়ে দিলাম, মানে স্কোয়ার। তো 7-এর স্কোয়ার করলে কত হয়, 7-এর স্কোয়ার করলে হয় 49। 7 7 49, 49, একদম বাচ্চা যারা আছে না, ওইভাবে কিন্তু পড়াচ্ছি। যারা মানে কি বলবো, মানে মিডিল জায়গায় আর কি আছো, তাদের হয়তো খারাপ লাগছে, বা যারা যারা অ্যাডভান্স আছে তাদের কথা বলছি না, যাই হোক। তো যারা আর কি মিডিলে আছো তাদেরও হয়তো খারাপ লাগছে যে কীভাবে ক্লাসগুলো হচ্ছে, কিন্তু বাট ভাই সবাইকে শিখতে হবে, ওকে। যারা বেসিক মানে 0 থেকে আছে না, তাকেও শিখতে হবে, কারণ তারও চাকরির দরকার আছে, ওকে। তো এখানে 49 আমাদের অ্যান্সারটি আসলো, ওকে। 7 7 49, 49। তো আমাদের অপশানটাতে দেখি কোথায় কোন নাম্বার অপশানটা আমাদের সঠিক। এই যে দেখতে পাচ্ছি লাস্ট যে অপশানটা আছে, অপশান ডি, এখানে কিন্তু আমার 49 দেওয়া আছে, তো এটাই আমার সঠিক অ্যান্সার এই 23 নম্বর কোশ্চেনের, ওকে। আশা করি বোঝাতে পেরেছি। তারপরে বলছি ভাই, যদি কোথাও কোনো কোশ্চেন যদি বুঝতে তোমাদের অসুবিধা হয়, তোমরা নির্দ্বিধায় তোমরা কিন্তু কমেন্ট করে বলবে, আমি অ্যান্সার কিন্তু তোমাদের কোশ্চেনের কিন্তু দিয়ে দেবো, ওকে। রাত 12টা 8 বেজে গেল, যাই হোক, কয়টা বাজুক, ক্লাস হবে। 24 নম্বর দেখো কি আছে, 122:170 যদি হয়, তাহলে 290 কত হবে, এটা আমাদেরকে বের করতে বলেছি। দেখো এখানে আমি 11-র যদি স্কোয়ার যদি করি, প্লাস যদি কত 1 যদি করি, তাহলে দেখো 122 হচ্ছে, 122 হচ্ছে তো, ওকে। 11-র স্কোয়ার করলে 121 হয়, প্লাস 1 যদি করি তাহলে 122 হচ্ছে। সেম এখানে 13-র যদি আমরা স্কোয়ার যদি করি, 13-র স্কোয়ার, আরে ভাই হাত দিয়ে লিখলে যা অসুবিধা হয়, যাই হোক, 13-র স্কোয়ার প্লাস যদি আমরা 1 যদি করি, তাহলে দেখো 170 আমার কিন্তু চলে আসবে, ওকে। সেমভাবে 290 আছে, 290 কি আমরা 17-র যদি আমরা, আরে ভাই 17-র যদি আমরা স্কোয়ার যদি করি, প্লাস যদি 1 যদি করি, তাহলে দেখো 290 কিন্তু চলে আসছে, কত চলে আসছে, 290 কিন্তু আমার চলে আসছে, ওকে। 17-র স্কোয়ার প্লাস 1 করলে, তো তাহলে এবার মিসিং টার্মসটা বের করার জন্য কত করব, দেখো এখানে এবার দেখবো আমার প্রথম যে আমার পেয়ারটা আছে সেটাতে আমাদের কীভাবে হলো। দেখো 11-র পরে কত ঘর নিয়েছে ভাই, 11-র পরে +2 হয়েছে না, +2 তো হয়েছে না ভাই, +2 হয়েছে। তো সেমভাবে 17-র পরেও এখানেও আমাকে কী করতে হবে, +2 করতে হবে। তো 17-র পরে +2 করলে কত হয়, 19 হয়, তো এখানে 19 বসিয়ে দিলাম, ওকে। এবার কি বসাতে হবে, দেখো তো ভাই এখানে কত আছে, এই 13-র স্কোয়ার আছে, মানে এখানে স্কোয়ার নিয়েছে, এটা এখানে দেখতে হবে, এই জায়গাটা দেখতে হবে, ওকে। 13-র স্কোয়ার নিয়েছে, তো সেমভাবে এখানে আমাকে কি করতে হবে, 19-এর স্কোয়ারই করতে হবে, ওকে। যারা ভাই একদম নতুন আর কি, তোমরা একদম কোনো কিচ্ছু জানছো না, মানে বুঝতে পারছো না, তোমরা প্রথম থেকে ভাই ক্লাসগুলো করো একটু, অবশ্যই কিন্তু তুমি বুঝতে পারবে, ওকে। আরে ভাই আমারও বলতে একটু ইসে হচ্ছে, যাই হোক, শিখবো এইভাবে কিন্তু শিখবো তোমাদের বাংলা ভাষা আমিও, ওকে। আশা করি আর অবশ্যই বলবে কি মানে আমার বাংলা বলাটা কতটা ঠিক হচ্ছে না হচ্ছে, তোমরা এই মানে একটু তোমাদের ফিডব্যাকটা কিন্তু দিয়ে দিও, আশা করি ভালোই হচ্ছে হয়তো বাংলা বলাটা, যাই হোক। তো এখানে ভাই কি হলো, 19-এর স্কোয়ার আমি করে নিলাম। এবার ভাই 13-র স্কোয়ার প্লাস তো আমি 1 করেছি না ভাই, তো সেম এখানে 19-এর স্কোয়ার প্লাস এখানেও আমরা 1 করব, ওকে। তো 19-এর স্কোয়ার প্লাস 1 করলে ভাই কত হয়, 19-এর স্কোয়ার প্লাস যদি আমরা 1 যদি করি, তাহলে হবে 365,
362, এটা আমাদের অ্যান্সার হবে। এই 19-এর স্কোয়ার প্লাস যদি 1 যদি করি তাহলে কিন্তু 362 যে আছে অ্যান্সার, এটা কিন্তু আমাদের হবে। ওকে, সঠিক। কাদের কাদের বোরিং লাগছে ক্লাস একটু বলবে। ওকে, তোমরা কিন্তু বলবি। 362 হবে আমাদের সঠিক অ্যান্সার। যাই হোক, এবার একটু তাড়াতাড়ি করব। ওকে, দেখো ভাই 25 নম্বরের অ্যান্সারটি, 25 নম্বর যে কোশ্চেনটি আছে এটার অ্যান্সার কত হবে? 25 নম্বর 7:17 আছে, ডবল ইস টু দিয়ে আছে, কোশ্চেন মার্ক দেখো প্রথমে আছে, তারপর ইস টু দিয়ে 50 আছে দ্বিতীয় পেয়ারে। তো এটার অ্যান্সার কত হবে 25 নম্বর কোশ্চেনের? 25 নম্বর কোশ্চেনটা দেখো আমার কিভাবে হয়েছে। এখানে 25 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে আরে ভাই 2 এর যদি কিউব যদি করি, 2 এর কী করব, কিউব যদি করি মাইনাস যদি 1 করি তাহলে দেখো 7 হয়ে যাচ্ছে। সেমভাবে 4 এর যদি আমরা স্কোয়ার যদি করি প্লাস যদি 1 যদি করি তাহলে দেখো 17 হচ্ছে। তাই সেম লজিকটা আমরা কোথায় বসাবো? এখানেও পরের যে পেয়ারটা আছে এটা আমার দ্বিতীয় পেয়ার, এই দ্বিতীয় পেয়ারেও আমরা সেম প্যাটার্নটা ফলো করব বা সেম লজিকটা আমরা ফলো করব। তো সেম লজিক ফলো করতে গেলে যেহেতু আমাকে এখানে আছে, এখানে মিসিং টার্মস আছে, সেটা আমাকে বের করতে হবে। তাই বের করার জন্য সর্বপ্রথম আমাকে 50টা দিয়ে 50টা কীভাবে হলো সেটা আমাকে বের করতে হবে। তো 50টা কীভাবে হলো দেখো, এখানকার প্রথম পেয়ার কোনটা? আমাদের প্রথম পেয়ার আমাদের এটা। প্রথম পেয়ারের দেখো 17 যে আছে, 17 কীভাবে হয়েছে? 4 এর স্কোয়ার প্লাস 1 করে 17 হয়েছে। তো এর লজিকটা কীরকমভাবে গেছে সেটা আমাকে দেখতে হবে। দেখছি এখানে 4 এর স্কোয়ার প্লাস 1 হয়েছে, তাই আমি দেখব, আমি চিন্তা করব যে তাহলে 50 আমার এইভাবে এরকম করলে কীভাবে আর কি হবে সেটা দেখতে হবে। তো এখানে যদি আমরা দেখি এই যে 25 নম্বর কোশ্চেনের এখানে যদি আমি 7-এর যদি ভাই স্কোয়ার যদি করি প্লাস যদি 1 করি তাহলে দেখো তো আমার 7 7 49 প্লাস 1 50 হয়ে যাচ্ছে। কারণ এখানে দেখো 17 এখানে স্কোয়ার হয়েছে, এখানেও আমি স্কোয়ার করেছি, এখানে প্লাস 1 আছে, এখানেও আমি প্লাস 1 করলাম সেমভাবে। এগুলো একটু জাস্ট বোঝার জন্য তোমাদেরকে একটু ডিটেলসে বলে দিচ্ছি। ওকে, তো প্লাস 1 করলাম, তো আমার 50 কিন্তু হয়ে আসলো। ওকে, সেমভাবে এবার এটার থেকে আমাকে এটা বের করতে হবে এবং সিম্পলি কিন্তু আমাদের এটা কিন্তু বেরিয়ে চলে আসবে। তো এটা বের করার জন্য কি করতে হবে? এটার থেকে এটার ডিস্টেন্সটা আমাকে দেখতে হবে কতটা ডিস্টেন্স আছে। তো এখান থেকে এই যে ডিস্টেন্সটা দেখতে পাচ্ছি +2 এর ডিস্টেন্স, 2 এর সঙ্গে 2 যোগ করলে হয় 4। তো সেম ক্ষেত্রে এখানেও আমাকে +2ই করতে হবে। কত করতে হবে? +2 করতে হবে। তো +2 করলে কত হবে? +2 করলে কত হবে? +2 করা মানে এদিক থেকে গেলে আমাকে মাইনাস করতে হচ্ছে। যেহেতু আমি এদিক থেকে যাচ্ছি তো এদিক থেকে গেলে আমাকে মাইনাস করতে হচ্ছে। মানে আমি যে প্রথম যে লজিকটা সেটাও ঠিক আছে, জাস্ট আরেকবার যারা একদমই জানে না তাদের বোঝার জন্য বলছি যে আমরা যদি এদিকে যদি যাই তাহলে কি হবে? এখানে আমাকে কি করতে হবে? -2 করতে হবে। -2 যদি করি 4 থেকে 2 যদি মাইনাস করি তাহলে 2 হচ্ছে। সেম ক্ষেত্রে এখানেও তাহলে আমাকে কি করতে হবে? 7 থেকে -2 করতে হবে। 7 থেকে -2 করলে কত হয়? 5 হয়। তো এখানে আমি 5 বসিয়ে দেব। এবার দেখো প্রথম যে নাম্বার আমার যে পেয়ারটা আছে, প্রথম পেয়ারের যে প্রথম টার্মসটা আছে 2 এর কিউ আছে, তো এখানেও আমি সেম কিন্তু 5-এর কিউব করে দেবো। তো 5-এর কিউব করলে কত হয়? 5-এর কিউব মাইনাস কত করব? 1 করব। যেহেতু প্রথমের যে পেয়ারটা আছে এখানে আমার 2 এর কিউব -1 আছে, তাই সেম এখানেও আমি 5-এর কিউব -1 বসিয়ে দিলাম এবং যে অ্যান্সারটা আসবে সেটাই আমার সঠিক অ্যান্সার। তো 5 5 25, 5 25 125, -1 করলে 124 হয়। দেখো তো অপশন সি নাম্বারে আছে কি না 124? অপশন সিতে দেখতে পাচ্ছি 124 আছে। তো 124 আমার সঠিক অ্যান্সার। ওকে, 124 আমার কি সঠিক অ্যান্সার এই 25 নম্বর কোশ্চেনটার ক্ষেত্রে। আশা করি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো কোশ্চেন যদি থেকে থাকে মনের মধ্যে অবশ্যই কিন্তু বলবে। ওকে, তারপর দেখো আজকে কি করবে? অলরেডি 30 মিনিট হয়ে গেছে ক্লাস। যাই হোক, এইটুকুই থাকলো। পরের দিন নয়তো আবার তোমরা বলবে যে এতগুলো ক্লাস হয়ে গেল। তো দেখো 25টা মানে এতগুলো ক্লাস বলতে এত মানে মিনিট হয়ে গেল ক্লাস, তোমাদের আর কি বোরিং লাগবে হয়তো। যাই হোক, তো আমরা 25 নম্বর পর্যন্ত করলাম। এরপরের দিন আমরা 6 নম্বর যে আমাদের ক্লাস সেই 6 নম্বর ক্লাসটা করব। আজকে এইটুকুই থাকলো। আর
তোমরা যেটা আর কি দেখতে পেয়েছো, তোমরা যেটা দেখে হয়তো ক্লিক নাও করতে পারো সেটা দেখে, বাট এই যে এখানে যে লাগানো আছে 15:8 ডবল তারপর 25 কোশ্চেন মার্ক দেওয়া আছে, এর অ্যান্সারটা কিন্তু আমার চাই। এতগুলো ক্লাস করেছো ভাই, প্রায় 5টা ক্লাস করে নিলে এটা নিয়ে 5টা ক্লাস হয়ে গেল, তো এর যে অ্যান্সারটা আছে এই অ্যান্সারটা কিন্তু আমার চাই, এই অ্যান্সারটা আমার চাই। তোমরা ভালো করে শুনে নাও, যারা ক্লাসগুলো করলে, যারা একদম শুরুর থেকে ক্লাসগুলো করেছো, ক্লাসটা আর কি এই ক্লাসটা শুরুর থেকে করেছো একদম কোনো রকম স্কিপ না করে, তাদেরকে বলছি এই যে অ্যান্সারটা আছে এই অ্যান্সারটা কত হবে অবশ্যই কিন্তু আমি কমেন্ট বক্সে চাই। এই কোশ্চেনটা আমি করাবোই না, যাও আমি ছেড়েই দিলাম, আমি করাতেও পারি নাও করাতে পারি, ওকে। আমার কিন্তু এই অ্যান্সারটা কিন্তু চাই, এই অ্যান্সারটা আমার চাই, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। নেক্সট ক্লাসে আমি করাতেও পারি নাও করাতে পারি, বা এটা আমি ছেড়েও দিতে পারি, বাট তোমাদের যদি অ্যান্সার যদি সঠিক আছে আর তোমরা যদি আর কি অ্যান্সার যদি দাও তো অবশ্যই আমি কিন্তু করাতেও পারি, ওকে, কোনো ঠিক নেই। তাহলে এখন লাস্টে একটাই কথা বলি, ক্লাসগুলো কীরকম লাগছে তোমাদের অবশ্যই কিন্তু বলবে। আমাদের যেই আর কি আশা নিয়ে আর কি ক্লাসগুলো চালু করেছি সেই আশা অবশ্যই আমাদের পূরণ হবে যদি তোমরা একটু খাটো, ওকে। আমি ক্লাস করালাম কিন্তু তোমরা পড়লে না ভাই, তাহলে কিন্তু হবে না। আরেকটা কথা বলে দিই, অনেকেই হয়তো ভাবছো যে আমাদের সময় নষ্ট করছে, এখানে 31 মিনিট হয়ে গেল আর ক্লাস মাত্র একটা মানে 5টা কোশ্চেন করাতেই 31 মিনিট সময়। আর ভাই 5টা ক্লাস মানে 5টা কোশ্চেন দেখছো তুমি, এখানে কত কিছু শেখালাম প্রথম কোশ্চেনটার ক্ষেত্রে। যারা আর কি এই ধরনের কোশ্চেন যাদের মনের মধ্যে থাকে তাদেরকে বলছি, ওকে, কত কিছু শেখালাম। আর তুমি এই ক্লাসটাই করতে যাও, এই 5টা কোশ্চেন করতে যাও 2 ঘন্টা সময় লাগাবে অফলাইনে, ওকে। কত ঘন্টা লাগাবে? 2 ঘন্টা, 1.5 থেকে 2 ঘন্টা লাগাবে, রিজনিংয়ের কথা বলছি। আর তুমি বলছো পাঁচটা কোশ্চেন বলো নি, বাট হয়তো তুমি ভাবছো মনের মধ্যে যে 5টা কোশ্চেনই এত বড়, বাট এই পাঁচটা কোশ্চেনে যা শিখলে না, তুমি অফলাইনে যাও, অফলাইনে কিন্তু এরকম পাবে না, হয়তো পাবে মানে সব কোচিংয়ের যে খারাপ আমি বলছি না, কোনো কোচিংকে আমি খারাপ বলছি না, বাট 5টা কোশ্চেন করাতে তোমার 1.5 ঘন্টা সময় লাগাবে। অনেক আছে, অনেক কোচিং যারা খুবই মানে অনেকটা আর কি ইসের মধ্যে ব্যস্ততার মধ্যে থাকে যে তারা খুব ভালো করে পড়ায়, বাট এমনও কিছু আছে যারা 5টা কোশ্চেন করাতে তোমার 1.5 ঘন্টা সময় লাগিয়ে দেবে, ওকে। 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগাবে। আমি কোনো কথা বলছি না কাউকে, আমি কিন্তু খারাপ বলছি না কোনো কোচিংকে, বাট এটা রিয়ালিটি, ওকে। সব কোচিংয়ের কিন্তু না, অনেকেই আবার খারাপ ভাববে। যাই হোক, ক্লাস কীরকম লাগলো তোমাদের কিন্তু ফিডব্যাক কিন্তু দিয়ে দিও। আর ক্লাসগুলো এইভাবে আমি আজকে ভেবেছিলাম যে আমি এই যে ক্লাস, এই 5 নম্বর ক্লাসে আমি পুরো 30টা কোশ্চেন আমি করাবো, 30টা নয় মানে 10টা কোশ্চেন করাবো, বাট 10টা কোশ্চেন আমার ফেল হয়ে গেলো, আমার মিশন ফেল হয়ে গেলো এখানে। কিন্তু আমাদের যে মিশন চলছে এই আরআরবি এএলপি এবং টেকনিশিয়ানের, এই মিশনে কিন্তু আমরা ফেল করব না, এখানে আমরা একদম 100% আমরা জিতবো। যেভাবে পড়ছি, যেভাবে পড়তে বলছি সেইভাবে যদি পড়ি তাহলে অবশ্যই আমরা কি 100% আমরা জিতবো এবং 100% নাম্বার আমরা নিয়ে আসবই এই রিজনিংয়ে, ওকে। এর মতো সোজা সাবজেক্ট মনে হয় না, জাস্ট একটু লজিক দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিতে হবে, ওকে। আর অঙ্কটা যদিও আমি পারি না, বাট তারপরেও অনেকেই বলে যে সোজা আছে, হ্যাঁ ভাই সত্যি সোজা আছে, কিন্তু একটু মাথায় একটু ঢোকাতে হবে, ওকে। বাট তোমাদেরকে মাথায় ঢোকাতে হবে, আমার মাথায় ঢোকালে কি না ঢোকালে কি তাতে যায় আসে না, বাট তোমরা কিন্তু তোমরা চাকরি যেহেতু করতে যাচ্ছ আরআরবি এএলপি এবং টেকনিশিয়ানের, তো তোমাদের মাথায় কিন্তু অবশ্যই রিজনিং বলো, ম্যাথ বলো, সায়েন্স বলো, প্রত্যেকটা কিছু কিন্তু ঢোকাতে হবে ভাই। চাকরি এমনি দেবে না কেউ ভাই, মুখ দেখে দেবে না, ওকে। তো চাকরি যদি করতে যাও প্রত্যেকটা সাবজেক্টে স্ট্রং হও, ওকে। স্ট্রং কি ঠিক বললাম তো ইংলিশটা? তো এরকম কিন্তু আমাদেরকে হতে হবে, ওকে। আরেকটা কথা বলে দিই লাস্টে, যে ইংলিশে হয়তো আমি একটু হয়তো মানে খারাপ আছি, বাট ইংলিশে খারাপ মানে এটা ভেবো না যে আমি প্রত্যেকটা কিছুতেই খারাপ হতে পারি, ওকে। বা আমি আমার উদাহরণ বলছি না, তুমি তোমার কথাই বলছি, যারা আর কি পারো না, তোমার মানে সবার কথা বলছি না, যারা পারো না মানে এটা ভেবো না যে তুমি ইংলিশ পারো না মানে যে তোমার এতই খারাপ, সেটা কিন্তু না ভাই। ইংলিশ জাস্ট একটা কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ, ওকে, ইন্টারন্যাশনালি যেটাকে করে দিয়েছে, ওকে। আস্তে আস্তে এখন হিন্দি হচ্ছে ভাই,
অবশ্যই আমরা হিন্দি পারি ভাই, কি আছে, আমরা ইংলিশ পারি না তো কি হয়েছে, ভারতের যে ভাষা আছে তার মধ্যে একটা ভাষা পারি আমরা, এবং নিজের মাতৃভাষা সবাই আমরা নিজেরা পারি। ওকে, আমরা অবশ্যই হিন্দি পারি, নিজের মাতৃভাষা যাদের যেটা আছে সেটা পারি, এবং আদার্স যে ভাষা আছে সেগুলো শেখার আমরা চেষ্টা করি, যেভাবে আমি শেখার চেষ্টা করছি বাংলা, এবং শিখেও গেছি প্রায়। ওকে, প্রায় 70-80% ভাষা আমি প্রায় শিখে গেছি বাংলার। তো আর কি লাগে ভাই, আর কি লাগে, ইংলিশ তো একটা জাস্ট, যদিও ইংলিশকে মানে এমন করে দিয়ে দিয়েছে না, এসএসসি এমটিএস দিতে যাও, হ্যান দাও ত্যান দাও, প্রত্যেকটা জায়গায় প্রায় ইংলিশ নাকি লাগবে। যদিও মানে এখন তোমার হিন্দিতেও হচ্ছে, মানে হিন্দিতেও যে আর কি কোয়েশ্চেনগুলো হয়ে থাকে না, যে ইংলিশ থেকে এরকম এরকম আসবে, এরকম এরকম গ্রামাটিক্যালি ওরকম এখন হিন্দিরও হয়ে থাকে মনে হয়। ওকে, তো যাই হোক, যাদের ক্লাসগুলো করার দরকার তোমরা করতে পারো ভাই। আর যাদের মনে হচ্ছে যে ভাই এখানে ইংলিশ পারে না, ইংলিশে ভালো জ্ঞান নেই, এখানে হবে না, ভাই আমি বলবো, হাত জোর করে বলছি, যদিও এখানে হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু আমি সত্যি সত্যি হাত জোর করেছি, হাত জোর করে বলছি ভাই চলে যাও, দরকার নেই ভাই। কারণ আমি ইংলিশ জানি না, আমি কনফিডেন্সের সঙ্গে বলছি, আমি লুকিয়ে লুকিয়ে ভাই বলছি না, আমি কনফিডেন্স নিয়ে বলছি। আমার স্যার আমাকে বলেছিল ভাই, আমার স্যার আর কি বলছে যে একটা অ্যাসাইনমেন্ট লিখতে হবে, আমাকে বলছে যে একটা অ্যাসাইনমেন্ট লিখতে হবে, একটু গল্প করছি। ওকে, আমাকে বলছে যে একটা তোকে অ্যাসাইনমেন্ট লিখতে হবে, আমাকে নয় প্রত্যেকটা স্টুডেন্টকে বলেছে। তো আমি বললাম স্যার কোন ভাষা লিখবো, স্যার বলছে ইংলিশে। আমি বলছি স্যার অন্য ভাষা লিখলে হবে না, স্যার বলছে অন্য ভাষা কেন লিখবি, ইংলিশে লিখতে হবে। আমি বলছি স্যার ইংলিশ তো পারি না। সবাই ছিল তো সবাই একটু হাসলো আর কি, সবাই হাসেনি, সবাই বলাটা ভুল হবে, মানে হাসলো অনেকেই আর কি হাসলো। তো আমি বললাম স্যার পারি না, এখানে কি আছে, আমি ইংলিশটা এটা কী করবো, ওটা তো জাস্ট একটা কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ, একটা জাস্ট কমিউনিকেট করার জন্যই একটা ভাষা। আমি ইংলিশ পারি না, আমি ইংলিশের বদলে আমি আরও 2-3টা ভাষা জানি, নামগুলো বললাম। তো স্যার বলছে ওগুলো তো ঠিক আছে, বাট এটাকে তো আমাদের ইন্টারন্যাশনাল ভাষা। আমি বললাম স্যার হিন্দিটাও তো আমাদের রাজভাষা, আমাদের করে দিচ্ছে, হচ্ছে বা হয়েই গেছে। ওকে, তো হিন্দিটা তো স্যার পারি, বা আমি বাংলাটা শিখছি, আমার নিজের যে মাতৃভাষা সেটা আমি পারি। তো এখানে এটা কিসের জন্য, মানে ইংলিশটা গিয়ে লাগবেই, আমার দরকার, আমার কিসের দরকার, আমার কাজের দরকার, আমার কাজ দেখে তুমি আমাকে চাকরি দাও, আমার ইংলিশ দেখে আছে কি না আমার সেগুলো দেখে কি দরকার আছে। তো স্যারকে আমি আবার বললাম স্যার দেখুন না। স্যার বলছে আচ্ছা ঠিক আছে লেখ, যা তুই কোন ভাষা লেখ। বলছি বাস এবার ঠিক হলো। যাই হোক, ইংলিশটা প্রত্যেকটা জায়গায় যে দরকার আছে ভাই তার কোনো মানে নেই। ওকে, যেমন আরআরবি এলপির ক্ষেত্রেই বলো, এখানে কিন্তু আমাদের ইংলিশের কিন্তু কোনো প্রয়োজন হয় না। ওকে, হ্যাঁ, তবে কিছু কিছু জায়গা আছে যেখানে কম্পিউটারের জায়গা, সেখানে কিন্তু অবশ্যই ইংলিশটার দরকার হয়ে থাকে। তো ইংলিশের জন্য ভাই টিচার্স কিন্তু থাকে। ওকে, ইংলিশের জন্য টিচার্স থাকে, তো সেই টিচারদের কাছে কিন্তু তুমি পড়তে পারো। আমি বলছি না যে আমার কাছে ইংলিশ পড়ো। ওকে, আমি পারি না ইংলিশ ভাই, আমি ডিরেক্টলি বলে দিচ্ছি, আমি ওরকম টিচার না, বা ওরকম মানে দাদা বা যেটাই বলো না কেন তুমি, ওরকম আমি না ভাই, যেটা পারি না আমি ওভার এক্সমার্ট নিয়ে বলবো আমি পারি, সেটা ভাই না ভাই। আমি পারি না মানে মানে সাধারণ মানে একটু যদি জ্ঞান থাকে আমি তাও বলবো ভাই পারি না আমি। ওকে, আমি পারি না মানে পারি না। তবে হ্যাঁ ভাই, রিজনিং যে সাবজেক্টটা আছে এটা ভাই আমি শিখতে চাই। ওকে, আমি বলছি না যে এটা আমি খুবই পারি। ওকে, এটা করতেও আমার ভাই সময় লাগে, আমি সময় নিয়ে করি, প্লাস আমি জাস্ট বুঝিয়ে দেওয়ার কাজটা করি। আর আমি এই বোঝানোর কাজটা ঠিকঠাক করতে পারছি কি না তোমাদের কাছে কিন্তু আমি ফিডব্যাক চাই, যে তোমরা কিন্তু অবশ্যই বলবে বুঝতে পারলে কি না। কিন্তু তোমাদের কাছ থেকে কিন্তু ফিডব্যাক আসে না, মাত্র 2-1জনই দিয়ে থাকো ফিডব্যাক। তো অবশ্যই তোমরা কিন্তু ফিডব্যাক দিবে। আমি জাস্ট আমার বোঝানোর প্রতি আমার ইন্টারেস্ট বেশি আছে ভাই। ওকে, আমার বোঝানোর প্রতি বেশি ইন্টারেস্ট আছে, তার জন্য আমি করি। এবং এই রিজনিংয়ের যে সাবজেক্ট আছে, এই রিজনিং সাবজেক্টটার প্রতি আমার বেশি আর কি একটু আকর্ষণ, তাই আমি কিন্তু তোমাদেরকে ক্লাসগুলো করাচ্ছি। আর এটা ভেবো না যে ক্লাসগুলো কি তার মানে এখন বলে দিলাম তোমাদেরকে যে আমি ইংলিশ পারি না স্যার, বা আরে ইংলিশ পারি না দাদা,
এই ক্লাসগুলো করে কি সত্যি সত্যি হবে, কোনো কাজের কাজ আসবে? যদি ভেবে থাকো ভাই, তো এটা আমি বলছি তুমি পুরোপুরি এটা ভুল আর কি ধারণা নিয়ে বসে আছো। তোমার ধারণাটাকে পাল্টাতে হবে, ওকে? কারণ ইংলিশ আর রিজনিংয়ের মধ্যে পার্থক্য অনেক আছে, ওকে? ইংলিশ আর রিজনিং বলো, ম্যাথ বলো, এই প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে অনেক পার্থক্য আছে। ইংলিশ হচ্ছে একটা ভাষা, ইংলিশ হচ্ছে একটা ভাষা। আর রিজনিং, ইংলিশ, এগুলো কি? রিজনিং হচ্ছে আমাদের জাস্ট একটা নলেজ, আমাদের বুদ্ধি কি করে, বুদ্ধি আর কি আমাদের দেখে থেকে ঠিকঠাক কতটা আছে নেই, সাধারণ বুদ্ধিমত্তার খেলা আর কি রিজনিং বলতে পারি। তো দুটোর মধ্যে পার্থক্য আছে। তো যাই হোক, ক্লাস তোমাদের কীরকম লাগলেও তোমাদের যে ফিডব্যাক তোমরা অবশ্যই কিন্তু দিয়ে দিও। আর যা কথা বললাম তোমাদের কীরকম লাগলো সে নিয়েও তোমাদের কিন্তু মতামত জানাতে পারো। তো ঠিকই আছে, ধন্যবাদ। লাস্টে আবার বলছি, ইংলিশেই বলি, থ্যাংক ইউ।